সবাই, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। আজকে শুক্রবার, আর শুক্রবারের সকালে সেই প্যাচ পেচে ট্যাপটেপে বৃষ্টি চলছে। কালকে একটু জোরে পড়ছিল বৃষ্টিটা, আজকের বৃষ্টিটা একটু আস্তে পড়ছে, এই আর কি তফাৎ দুদিনের মধ্যে এটাই। আমি যথারীতি চা বানিয়ে নিয়েছি, আজকে একটু দেরি হয়ে গেছে, একটু গাছের পেছনে পড়েছিলাম। আমি সেই ঝুলন্ত টব এনেছিলাম দুটো, ওর মধ্যে মানি প্ল্যান্ট বলছি, ওর মধ্যে 9 o'clock গুলো লাগাবো বলে 9 o'clock গুলো আনা ছিল, লাগানো হচ্ছিল না। সকালে উঠে ওগুলো লাগালাম। লঙ্কা চারাগুলোকে মানে অনেকগুলো উঠেছিল, ওগুলোকে বাচ্চা দিয়ে 3-4 থেকে প্রতিস্থাপন করলাম অন্য একটা টবে। এইসব করতে করতে একটু দেরি হয়ে গেছে। তারপরে স্নান পুজো সেরে এসেছি চায়ের দিকে। এইবার চাটা নামাবো, চাটা খাবো দুজনে। পল্লবের একটু দেরি হয়ে গেছে, প্রায় 7টা বাজে, ও রেডি হয়ে বসে গেছে বেরোনোর জন্য। চলো ঘুগনি বানাবো, তাই মটরটা বসিয়ে দিলাম। ঝট করে এখন চাটা ছেঁকে নিই। গরম ভাব আসছে, ভালো গরম একটা ভাব আসছে, বাইরে থেকে না এখান থেকে আসছে। মনের শান্তি, প্রাণের আরাম। এলাম, নিজের ঘরে ঢুকলাম। ঘরটায় যদি আমার মানুষটা থাকতো তাহলে আরও আনন্দ লাগতো। আর তার আসতে একটু দেরি হবে, কথা বলতে বলতেই এলাম রাস্তা দিয়ে। আমরা ওই করি, টোটো থেকে নামি, যদি আমি টোটোতে ওঠার সময় ফোন না করি সঙ্গে সঙ্গে ফোন করবে, কি গো এখনও অফিস থেকে বেরোনি? আর এই টোটো থেকে নামি নেমে এই রাস্তাটুকু যখন হেঁটে আসি তখন ওর সাথে কথা বলতে বলতে আসি। ওর আস্তে আস্তে আজকে তাড়াতাড়ি চলে আসবে, আজকে আদরের পড়া নেই, আজকে তাড়াতাড়ি চলে আসবে, 9টা-10-এর মধ্যে ঢুকে যাবে আজকে। এলে ভাবছি একটু চা খাবো। ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই আছে, যদিও বৃষ্টি কমে গেছে। শুভ সন্ধ্যা সবাইকে। লাল রঙটা এবার বেশ বোঝা যাচ্ছে না? দেখি রাতে কি রান্না করবো, এখনও ঠিক করিনি। রান্নাও করতে পারি বা কিছু এনেও খেতে পারি, দেখা যাক কী করি। ভাত তো আজকে খাইনি, ভাতও করতে পারি। ভাত করলে ভাতের সাথে একটু চিকেনের ঝোল করার ইচ্ছে আছে, দেখি কর্তার ইচ্ছায় কর্ম। চলো চা বানাই। এখন প্রতিদিনই সন্ধ্যাবেলা মানে রাত্রিবেলা পল্লব ফিরলে চা খাওয়াটা আমাদের একটা ফ্যাশন হয়ে গেছে। চলো চাটা বানাই। ওই যে হচ্ছে, চা অলরেডি ফুটে গেছে। দুধটা বার করে দেখছি দুধটা পুরো বরফ হয়ে গেছে জানো, যার জন্য চায়ে আদা দিতে পারলাম না। কারণ বরফ মানে বেশি ঠান্ডা চায়ে তুমি আদা দিলেই দুধটা কেটে যাবে। বেশি ঠান্ডা দুধে আর কি, বেশি ঠান্ডা দুধে আদা দিলেই দুধটা কেটে যাবে। রান্না নেই, বিন্দাস মস্তি। পল্লব নিয়ে এসছে রুটি আর চিকেন কষা। রান্না নেই কেন বলো তো? রান্না নেই, অ্যাকচুয়ালি বাজার করতে যেতে পারিনি। যে টোটোটাতে আসি আমরা, ওই টোটো দাদার ব্যাটারিটা খারাপ হয়ে গেছে টোটোর। বলছে যে চার্জ দিলে আর চার্জ থাকছে না, আমি আপনাকে ছেড়ে দিয়ে আসবো, ও টোটো ধরে আসতে হবে। আমি বললাম না, তাহলে অসুবিধা হবে। তার চেয়ে ভাই তুমি চার্জ ফার্জ সব দিয়ে নাও বা নতুন ব্যাটারি চেঞ্জ করে নাও, আমাকে কালকে যদি পারো নিয়ে যাও, না হলে কালকে ওখান থেকে, কাল শনিবার এমনি উইকেন্ড, দারুণ আনন্দের দিন, কালকে ওখান থেকে ডাইরেক্ট চলে যাবো। চা রেডি। এই যে চিকেন কষা, এটার নাম নাকি কষা, বাবারে ঝোল তো তেল দৌড়চ্ছে। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আজ হলো শনিবার, আর শনিবারের সকালে আমি আবার চলে এসেছি তোমাদের কাছে। আর এখন আমি কি করছি বলো তো? এই যে স্টিলের র্যাকটা, এই নিচের যে র্যাকটা যেখানে আমি ছোট ছোট বাটি টাটিগুলো রাখি, একেবারে কিচেনের মানে গ্যাস স্টোভের একদম সামনে, তো যার জন্য কিন্তু একটু বেশি তেল তেলে হয়ে যায়। আর সব সময় তো এক্সস্ট ফ্যান চালাই না, তো আমার ওই ম্যাজিক লিকুইড দিয়ে আমি ভালো করে এই জায়গাটা আজকে মুছে পরিষ্কার করে নেব। রান্নাবাড়ির বেশি তারা যেদিন না থাকে সেদিন এরকম টুকটাক কাজগুলো করতে বেশ ভালো লাগে। পুরো র্যাকটাই মুছতে হবে, কিন্তু পুরো র্যাকটা তো এখন মুছতে পারবো না, সে এখন চেয়ার ফেয়ার নিয়ে ওর ওপরে উঠে মুছতে হবে। তো হাতের সামনে সেইটুকু আমি সুন্দর করে মুছে নেব। আর ওই কালকের বাসনগুলো রাখা রয়েছে, ওই বাসনগুলোকে গুছিয়ে নেব। এইভাবেই আমার দিনটা শুরু হবে।
একটা সবজি বানাবো পেঁয়াজ দিয়ে, যে সবজিটা যেদিন ঘরে একদম কোনো সবজি থাকে না, এইরকম একটা সবজি। গতকাল যেতে পারিনি বাজারে, তার আগের দিনও যেতে পারিনি বাজারে, তো সেই জন্য ঘরে সেরকম সবজিও কিছু নেই, পেঁয়াজ ছিল। পেঁয়াজ দিয়ে আজকে একটা সবজি বানাবো। দেখো এই একটা পদ দিয়েই তোমাদের ভাত রুটি যেটা খেতে চাইবে খাওয়া হয়ে যাবে। তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়েছি, আর একটুখানি শুধু দারচিনি, গোটা গরম মশলা পুরো না, শুধু দারচিনি একটু ফোড়ন দেবো, সুন্দর গন্ধ আসবে। এবার একটু কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। নুন আর হলুদ দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আবার এই দেখো মিক্সির বাটিতে আমি আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার পেস্টটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ এর মধ্যে আদা আর রসুন দুটোই আছে, কিন্তু ভালো করে না কষালে মশলার একটা কাঁচা গন্ধ থাকবে। এটাকে খুব ভালো করে কষাবো, আর এর মধ্যে জাস্ট দেবো একটুখানি ধনে গুঁড়ো আর একটুখানি দেবো কিচেন কিং মশলা। আমি এখন একটু কিচেন কিং মশলাটা রান্নায় দিচ্ছি, গন্ধটা বেশ একটু অন্যরকম আসে তো ভালো লাগে। দারুণ করে কষিয়ে নিতে হবে যাতে একেবারে তেল ছেড়ে আসে। দেখো তেল ছেড়ে আসার মতো করে কষানো হয়ে গেছে, কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু ফেটিয়ে রাখা দই। দইটা দিয়ে আবার একটু কষাবো। এই সময় কিন্তু গ্যাসটা একটুখানি একেবারে সিমে দিয়ে রাখতে হবে, না হলে দইটা কেটে যেতে পারে। এরপরে আমি মিক্সির বাটি ধোয়া জল এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এবার ফুটে উঠলে তারপরে ওই যে পেঁয়াজগুলো রেখেছি, পেঁয়াজগুলোকে না চিড়ে চিড়ে নিয়েছি, দেখাচ্ছি তোমাদের। পেঁয়াজের কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজের মুখগুলো না একটু চিড়ে চিড়ে নিয়েছি যাতে পেঁয়াজের ভেতরে মশলাপাতিগুলো সব ঢুকে যায়। তারপরে সেই পেঁয়াজগুলো দিয়ে দেবো, তারপরে ঢাকা চাপা দিয়ে 5-7 মিনিট ফুটিয়ে নিলেই পেঁয়াজ নরম হয়ে যাবে। আর নামানোর আগে আমি একটা দেব, এটা হচ্ছে একেবারে আমার নিজস্ব সংযোজন বলতে পারো, কারণ এই রান্নাটা তোমরা ইউটিউবে পাবে, কিন্তু আমার এই নিজস্ব সংযোজনটাই হচ্ছে আমার বৈশিষ্ট্য। ইউটিউব দেখে রান্না করলেও আমি নিজে একটু অন্যরকম করে করি। দেখো দেখো পেঁয়াজগুলো কীরকম চিড়ে নিয়েছি, দেখছো? এই চিড়ে নেওয়া পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, আর তারপরে ঢাকা দিয়ে দেবো 5-7 মিনিট, খুব সুন্দর করে একেবারে ফুটে গিয়ে পেঁয়াজগুলো একদম নরম হয়ে যাবে। পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেল, 7টা পেঁয়াজ দিয়েছি, পল্লবকে দেবো 4টে, আমি নেব 3টে, ব্যাস এটা দিয়েই আজকে আমাদের খাবার। তবে খেতে, আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি, খেতে দারুণ হয়েছিল। রুটির সাথে পরোটার সাথে খেতে একটু বেশি ভালো লাগবে এটা, সেই জন্য আমরা নিয়েছি অবশ্য ভাতের সাথে। দেখো ঢাকা দিয়ে দিয়েছি, এইবার ঢাকাটা খুলবো। ঢাকা খুলে দেখো মজে এসেছে। এরপর এর মধ্যে আমি যেটা অ্যাড করব সেটা হলো 1.5 চামচ মতো বেসন আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেইটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমি এটা আজকে টিফিনে নিয়ে লাঞ্চে নিয়ে গেছিলাম, তো যে ছোট মেয়েগুলো আমাদের আছে না, এই সব আমার মেয়ের বয়সী, সব একসাথে আজকে খেতে বসেছি। ওরা বলছে দিদি কী এনেছো? তা আমি বললাম এই এনেছি। বলছে পেঁয়াজের তরকারি। বললাম হ্যাঁ। তো বলছে একটু টেস্ট করাও তো। ওমা টেস্ট করাতে করাতে ওরা এত ভালোবেসে ফেললো, বলছে এক্ষুনি রেসিপি দাও। বললাম রেসিপি পাবে আমার ওয়াইটিতে দেখিস অথবা আমার ফেসবুকে দেখিস, পেয়ে যাবি। আর সত্যি আমিও বলছি, আমিও কিন্তু ভাবিনি যে এত ভালো হবে খেতে। চলো ফিনিশিং টাচ, গরম মশলা দিয়ে দিলাম। এবার নামিয়ে নিয়ে একেবারে ভরে নেব টিফিন বক্সের মধ্যে। গন্ধটা তো পুরো চিকেনের মতো বেরিয়েছে একদম। রেডি হয়ে গেছি। এই যে খাবারের ব্যাগটা নিয়ে, পিঠে তো অফিসের ব্যাগ নিয়েই নিয়েছি, লাইটটা নেভাবো, ফ্যানটা বন্ধ করব, তালা দেবো, বেরিয়ে যাব। টাটা তাহলে এখনের মতো। চলে এসেছেন কর্তামশাই। ঘড়িতে এখন টাইম হয়েছে, ঘড়ি কোথায় ওদিকে, ঘড়ি তো এদিকে। ঘড়িতে এখন টাইম হয়েছে 9টা 15। কী কী নিয়ে এসছে দেখো। কালকে একটু স্যান্ডউইচ খাবো, তাই স্যান্ডউইচ ব্রেড এনেছে, সানডে না।
আজকে উইকেন্ড বলে কথা, 3টে চিজের কিউব এনেছে, আমুলের যে চিজের কিউবগুলো ওগুলো। একটা অমূল্য এনেছে। আমি বললাম লিকুইড দুধ এনো না, গুঁড়ো দুধ আনলে কি হবে, এটা রেখে রেখে যেদিন ইচ্ছা হবে সেদিন বার করলাম খেলাম। আর লিকুইড দুধ আনলে শেষ করে ফেলতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে, এই ব্যাপারটা থাকে। তো এভরিডে পেলো না, অমূল্য এনেছে, এটা দিয়ে চা খাবো। আর অল্প করে আলু নিয়ে এসছে, আলুটা একদম বাড়ন্ত হয়ে গেছিলো, অল্প করে আলু নিয়ে এসছে, এখন বানাবো। ও আরেকটা জিনিস তো দেখাইনি, এই যে এটা এইখানে দেখো 12টা ডিম এনেছে, এখন ডিমের অমলেটের কারি বানাবো। আর তার সাথে ভাত, ভাত 1 ফুট অলরেডি হয়ে গেছে। আমার কর্তামশাইয়ের আজকে খুব শখ হয়েছিল যে আলু ভাজা দিয়ে গরম গরম ভাত খাবে কাঁচা লঙ্কা দিয়ে। তো আমাকে বলছিল আলু ভাজা আর কাঁচা লঙ্কা আর ডিমের অমলেট করো। আমার আবার ডিমের অমলেটের কারি খেতে ইচ্ছা করছিল, তাই ডিমের অমলেটের ঝোল করলাম। দেখো কাশ্মীরি লঙ্কা ছাড়া তাও কি সুন্দর রং এসছে। আর আলু ভাজাও করলাম, এর মধ্যেই আলু ভাজার তেলটা তলার দিকে আছে, ওই যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। ভাত রেডি করে ফেলেছে, ভাতের মধ্যে পুকুর খুঁড়ে ফেলেছে এই আলু ভাজা দিয়ে খাবে বলে। আর এই যে আমিও কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, চলো খেয়ে নিই। চলে এলাম, আজকে একটু দেরি হয়েছে, আজকে 11টা 15 হয়ে গেছে, কারণ পল্লব আসার পরে সব কিছু রান্নাবাড়ি করলাম, তো ওই জন্য একটু দেরি হয়ে গেছে। একটু চা খেলাম, উইকেন্ড বলে কথা, একটু তো এনজয় করবো, একটু তো মানে কোয়ালিটি টাইম স্পেন্ড করবো, তো সেই জন্য একটু চা খেলাম, তারপরে অমলেটের ঝোল করলাম, একটু আলু ভাজা করলাম, খেলাম। আজকে একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, অফিসের কথা আর কি। তো আর তোমরা জানোই যে আমি লন্ড্রি সেকশনে জব করি। একটা কাস্টমারকে ফোন করছি কাস্টমারের পেমেন্টের জন্য। তো কাস্টমার সেটেলমেন্ট করবে, এবার সেটেলমেন্ট করলে তার কিছু প্রসেসিং থাকে, যাই হোক সেগুলো করতে হয়, সেগুলো অন্য কথা। কাস্টমার আমাকে বলছে যে ম্যাডাম একটু তাড়াতাড়ি করুন। আমি বললাম দেখুন আজকে তো শনিবার, কাল রবিবার, তাহলে সোমবার দিন আমি যদি প্রসেসিংটা শুরু করি তো সেটা শেষ হতে হতে মানে শেষ হয়ে অ্যাপ্রুভাল হয়ে আস্তে আস্তে আপনার বুধবার মতো হয়ে যাবে। বলছে যতটা তাড়াতাড়ি পারেন করুন, কারণ আমার হাতে বেশি সময় নেই। ভাবছি কী বলছে, কোথাও যাবে ঠাবে। বললাম কেন এরকম বলছেন, কেন এরকম বলতে আছে নাকি, হাতে বেশি সময় নেই মানে? বলছে ম্যাডাম আপনি তো জানেন না, আপনি আমাকে দেখলে বুঝতে পারতেন, আমি স্টেজ 4-এর পেশেন্ট ক্যান্সারের। আমাকে নভেম্বরে ডাক্তার 1 সপ্তাহ টাইম দিয়েছিল। জানি না আমি কি মিরাকেলে এখনো পর্যন্ত টিকে আছি, জানি না আর কদিন টিকে থাকবো। মানে এত খারাপ লাগলো শুনে, সাথে সাথে ভালো লাগলো এটা ভেবে যে ক্যান্সারের স্টেজ 4-এর পেশেন্ট, তারও কিন্তু মাথায় চিন্তা রয়েছে যে দেনাটা রয়েছে, দেনাটা শোধ করে তবে আমার যেন কিছু হয়, আমি যেন দেনা মাথায় নিয়ে না চলে যাই। মানুষ কত রকম হয় তাই ভাবি। কিছু মানুষ এই সেক্টরে এসে দেখলাম কিছু মানুষ ইচ্ছাকৃত, কোনো ব্যাপারই না, আছে কত চেনা মানুষ, কত চেনা পরিচিত মানুষের এরকম দেখলাম জানো। লজ্জায় তারা, আমরাই লজ্জা পাই, লজ্জায় তারা আর মুখ দেখায় না। যখন ফোনটা করতে যাচ্ছি, আরে এটা তো চেনা নাম্বার, এটা তো নাম্বারটা সেভ করা আছে, তাহলে এটা কে? এরকম অনেককে পেয়েছি, কিন্তু এই মানুষটাকে আমার এত ভালো লাগলো যে সেটা বলছে জীবনের শেষ মুহূর্তে দাঁড়িয়েও তার এটা চিন্তা যে ধারটা যেন শোধ করে যেতে পারে। সেজন্যই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। যাই হোক, শনিবারের রাত, এখন ওই ইয়েতে হইচইতে একটা এই মুভি এসেছে, কি জন্য নাম গো মুভিটার, কিল বিল সোসাইটি। আগের ভুলে গেছিলাম, কিল বিল সোসাইটি আগের সপ্তাহে দেখা হয়নি, কিল বিল সোসাইটি। আর তার সাথে আর একটা এসছে কি গুনগুন, বাতাসে গুনগুন, তাই তো, আর একটা এসছে বাতাসে গুনগুন। এই দুটো দেখার বাকি। কালকে কিল বিল সোসাইটির একটু স্টার্টিং করেছিলাম, অল্প মিনিট 20-22 দেখেছি। আজকে আরেকটু দেখবো, দেখে শুয়ে পড়বো। চলো আজকের মতো টাটা বাই বাই, টাটা বাই বাই, গুড নাইট।